মানে এরকম কন্ট্রোভার্সিয়ালা বিষয়গুলো না ইদানিং এত বেশি চোখে পড়ছে, মনে হলো যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। একজন ফুল বিক্রেতা, তার সাথে দর দামে মিলেনি বা টাকা কম দিয়েছে, এই টাইপের কন্ট্রোভার্সি এতদিন থেকে চলেই যাচ্ছে। মনে হয় এটা বাংলাদেশের যে এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির চাইতেও অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল হচ্ছে এই টপিকটা। যে একটা ফুল আলী ছোট্ট একটা বাচ্চাকে 50 টাকা নাকি এক্সট্রা দেয়া হয় না বা 20 টাকা দেয়া হয়নি, এমন কোনো কিছু। ঠিক আছে, তার পরবর্তীতে এটা নিয়ে আরো 10 জন গিয়েছে তদন্ত করতে। দ্যাট ইজ অলসো ফাইন। তারপরে যেটা হলো এক্সট্রিম লেভেলের ভিউজ পাওয়ার আরেকটা টেন্ডেন্সি স্টার্ট হয়ে গেল। আর এখন কি হলো, ছোট্ট পিচ্চিটা, সেই পিচ্চিটাকে এখন ব্রাইডাল মেকওভার দিয়ে ফটোশুট করিয়ে নাও শি ইজ আ কন্টেন্ট ক্রিয়েটর। আর সে এখন পেজ খুলবে, সেও কন্টেন্ট ক্রিয়েট করবে। শি ইজ অলসো আ স্টার নাও। শি উইল বিকাম আ সেলিব্রিটি আর কয়েকদিনের মধ্যে। সো এভাবে করে আরেকজনকে ভাইরাল করা হচ্ছে, তাকে নিয়ে হাইপে তোলা হবে, তার ফ্যামিলিকে কয়েকদিন হাইপে রাখা হবে, এরকম। আর নেক্সট 6 মান্থস তাকে নিয়ে মানে খুব চরম লেভেলের ভিউজ কামানো হবে। তারপরে এই মেয়েটাকে ভুলে যাওয়া হবে। এই মেয়েটা আবার তার স্ট্রাগল পিরিয়ডে ফেরত চলে আসবে। এই মেয়েটা একটা ট্রমার মধ্যে পড়ে যাবে। তো আমার কথা হচ্ছে, এই যে এই টাইপের ভ্যালুলেসই বলবো আমি, কারণ এগুলো তো কোনো ভ্যালু অ্যাড করছে না। আজ থেকে 6-7 মাস পর তাকে সবে যখন ভুলে যাবে, তার এই ভ্যালুটা কমে যাবে, তার ভিউজ কমে যাবে, তার ফেস ভ্যালু কমে যাবে। সো এই যে আজ থেকে 6 মাস পরের আগাম বিষয়টা এখনই যে জেনে নেওয়া হচ্ছে, বা এই যে মেয়েটা যে এখন অনেক মানে ভালো ফিল করছে যে তার লাইফ পরিবর্তন হচ্ছে, তার লাইফ কিন্তু পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন হচ্ছে কার লাইফ? যারা আম, এই বাচ্চা মেয়েটার কে দিয়ে কাজে লাগিয়ে একটা ফেম কামিয়ে নিচ্ছে। শুধু ফেম কিন্তু না, আরো অনেক কিছু কামিয়ে নিচ্ছে, তাই না? তো আমার কথা হচ্ছে, কেন এভাবে সস্তা পাবলিসিটি করে কেন একটা মানুষের লাইফ নষ্ট করা? এরকম আরো অনেক মানুষকে আমি দেখেছি। একজন বাদামালার গান ভাইরাল হয়েছিল। তারপরে যে একটা মহিলা রানু মণ্ডলের গান ভাইরাল হয়েছিল। তারপর একটা ছোট ছেলের লাইফের কাহিনী ভাইরাল হয়েছিল। তারা কে কোথায় আছে, কেমন আছে, কি করছে, আপনারা কি কেউ জানেন? জানেন না, বিকজ ওই সময়টায় তাদের একটা হাইপ ক্রিয়েট হয়েছিল, এখন তাদের সেই হাইপটা নেই। সো এটাই হচ্ছে আমার কথা, কি আসলে যারা খেটে খাওয়া মানুষ, ছোটখাটো মানুষ, তারা ছোটখাটো কাজ করে খেটে খাওয়া মানুষ, তাদেরকে প্রয়োজন হলে ভালো একটা চাকরির ব্যবস্থা করে দেন। এরকম সস্তা ফেমের জন্য সস্তা পাবলিসিটি করে তাদের লাইফ আরো খারাপের দিকে নিয়ে যেন না। কে নিয়ে না হয় এভাবে করে হাইপ ক্রিয়েট না করি।